ও ঘন্টাদা, ঘন্টাদা এ তোমার কি রণবেশ? এই রণবেশ ধরার কারণ কি? এই ন্যাংটা, তুই টেলিভিশনে কোনো খবর শুনতেছিস না? রেডিওয় কোনো খবর দেখতেছিস না? সেটা না আমি বুঝলাম যে আমি রেডিওতে খবর দেখতেছি, কিন্তু তুমি যে এই যে গদার মতো হাতুড়ি আর এই যে কারেন্টের যে খাম্বা আছে ওর মতো সিনে নিয়ে তা যাচ্ছ কোথায়? এই ন্যাংটা, মুজিবরের সব স্মৃতি ভাঙতি ভাঙতি তো আর কিছু বাকি থাকলো না। আছে শুধু ওই বঙ্গবন্ধু সেতুটা। ওর পরে যখন এতই রাগ আমাকে হইছে, তা ওইটি আমাকে ভাঙতে হবে না? সেই যখন ভাঙিস তা ওটাও তোমাকে ভাঙি ফেলাইতে, ওটা আমরা কোন জন্য রাখতে যাবো? আর এই বঙ্গবন্ধু সেতু ভাঙিয়া বুঝছিস, আমাকে ওই জায়গায় বঙ্গশত্রু সেতু তৈরি করে দিতে হবে, বুঝলি? সে তো তুমি ঠিক কথাই কইছো ঘন্টাদা, সে সব যখন ভাঙা হচ্ছে তাহলে ওটাও বাঁচারে কোনো লাভ নেই। কিন্তু তুমি যে বললে যে এই যে বঙ্গশত্রু সেতু তৈরি করবা, তাই এই যে এত বালি সিমেন্ট কোনে পাবানি? ঘন্টা, তুই শিক্ষিত লোকের মতন কথা কস নাকি? এই ঘন্টা, এই তুই দেখতেই পাচ্ছিস না কত পাটকাঠি কাটি দেওয়া হয়েছে, আর দেখার মধ্যে কি কত লিভারও লাগাই। এই পাটকাঠি দিয়েই আমি তৈরি করবো ওই বঙ্গশত্রু সেতু। ঘন্টাদা, তুমি এত কিছু থাকতে তুমি এই পাট কাটি দিয়ে কেন বঙ্গশত্রু সেতু তৈরি করবা? ঘন্টা, তুই কিন্তু আবার কিন্তু শিক্ষিত লোকের মতন কথা করছিস। এই এই যে এক আন্দোলনে সবকিছু মুজিবরের ভেঙে চুরি ফেলাই দিচ্ছে, আজ বাদে যে কাল ফিরে আন্দোলন হবে তার কি প্রমাণ আছে? তখন তো এই দেশবাসী আবার ভাঙাচুরা কাজ শুরু করে দেবে। আমি শুধু এই দেশের মানুষের কথা চিন্তা করি, এই পাটকাঠি দিয়ে আমি শুধু এই সেতুটা বঙ্গশত্রু সেতুটা তৈরি করতেছি। কেন যখন ফিরে আন্দোলন শুরু হবে, রাগ হওয়ার সাথে অনেক বাড়ি দেবে, ভেঙে যাবে, আবার পুড়াই ফেলাই দেবো, মেজর কাটিতে খাই দেবে, পুড়িয়েও যাবে। আমার মতো নির্যাতন হওয়ার কোনো অসুবিধা হবে না। আমি